ওইটা আরাফাত না? ওর থেকে তো কিছু টাকা পাওয়া যায়। আজ আসুক। আরে ওইটা মাদ্দর সাহেব না? উনি তো আমার থেকে টাকা পায়। কি যে করি। এই আরাফাত, শোনো এদিকে শোনো। আসসালামু আলাইকুম মাদ্দর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। টাকা না দিয়ে তুই চলে যাচ্ছিস? টাকা ডেকে নেওয়া লাগতেছে তোর। কবে দিবি আমার টাকা? না মানে মাদ্দর সাহেব। চুপ, একটা কথা বলবি না। তোদের মতন ফকিন্নিদের টাকা ধার দিলে এই একটা সমস্যা, তোরা টাকা খেয়ে বসে থাকিস। এটা আরাফাত বন্ধু না? এই কে তুমি? কত টাকা পান? 5,000 টাকা পাই ওর থেকে। আব্বা সাহেব, আপনি কিন্তু 5,000 টাকা পান। 5,000 টাকা নিলে হবে না, আপনারে 8,000 টাকাই নিতে হবে শুধু আসলে। টাকা নিছে 5,000, সুদে আসলে হয়েছে 8,000। 8,000 টাকাই ওর দিতে হবে। এই যে নেন আপনার টাকা। এই লোকের জন্য আজকে তুই বেঁচে গেলি। এই চল। বন্ধু, 5 বছর ধরে তোর সাথে আমার কথা নাই, তারপরেও তুই আমার ধারের 8,000 টাকা দিয়ে দিলি বন্ধু। আজ থেকে 5 বছর আগে আমিও মানুষের মধ্যে অপমানিত হয়েছি। কতটা কষ্টদায়ক সেটা আমি জানি। দোস্ত, কি খবর? ভালো আছিস? রাখ তোর ভালো, তুই আমায় টাকা কবে দিবি? ভাই টাকা দিয়ে দেব তো। নাও বিস্কুট খাও ভাই। রাখ তোর বিস্কুট, তুই আমায় টাকা কবে দিবি? দোস্ত, সামান্য কিছু টাকার জন্য তুই আমার হাতের খাবারগুলো ফেলে দিলি। এত কিছু বুঝি না, তুই আমার টাকা কবে দিবি সেইটা বল। তুই টাকা ধার নিয়ে তুই টাকা সময় মতো দিতে পারিস না, তুই টাকা ধার নিস কেন? কয়েকটা টাকার জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারলি? দেখ বন্ধু, টাকার সাথে কোনো প্রীতি নাই। আগে টাকা